আর মাত্র 2 দিন পরে ভোট এবং এখন অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে 3 দিনের যেই ছুটি, সরকারি ছুটি, এবং এজন্য অনেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন। আমরা একটু সেই খোঁজ খবর জানবার চেষ্টা করব। সহকর্মী হুমায়ুন রশিদ আমাদের জন্য অপেক্ষা করছেন। হুমায়ুন, অফিসে আসার পথে যেমনটা দেখলাম যে রাস্তায় মানুষের প্রচুর চাপ এবং অনেকেই বাড়ি যাচ্ছেন ভোট দিবেন বলে। ঘরমুখী মানুষের খবরাখবর তো আপনি রাখছেন নিশ্চয়ই, কথা হয়েছে কিনা তাদের সাথে, রাস্তায় চাপ কেমন দেখছেন সেটিও জানতে চাই। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তায় আন্তনগরীয় যে বাসগুলো রয়েছে সেগুলোর কিন্তু একটু অভাব রয়েছে। রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েও বাস পাচ্ছেন না। কেননা মানুষ যেহেতু ঢাকা যাচ্ছে, তাই দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলোর একটি চাহিদা বাড়ছে, এবং আমরা জানি যে সেই চাহিদা অনুযায়ী কিন্তু অনেক আন্তনগরীয় যে লোকাল বাসগুলো থাকে সেগুলো দূরপাল্লার সার্ভিস দিয়ে থাকে। এর ফলে যেটি হয়েছে সেটি হচ্ছে যে নগরে বা শহরের মধ্যে বাসের একটি অভাব দেখা দিয়েছে, যানবাহনের একটি অভাব দেখা দিয়েছে। তাই মানুষজন যাদের কিনা আজকেও কাজের জন্য বের হতে হচ্ছে তাদের অনেকেই বাস পাচ্ছেন না, 10-15 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছেন। তারা বলছেন যে বাস আছে কিন্তু সেটি চাহিদার তুলনায়, সেটি কাজের তুলনায় অনেক কম। এই কম কারণে যখন বাস আসছে সেটি এত ভরে আসছে, এত পরিমাণ মানুষ নিয়ে আসছে যে সেখানে আসলে খুব বেশি সংকলন হচ্ছে না, অনেক বেশি মানুষ উঠতে পারছে না। এর ফলে যেটি হচ্ছে যে গন্তব্যে পৌঁছাতে অনেকেই পায়ে হেঁটে আগাতে হচ্ছে, অনেকেই অতিরিক্ত টাকা খরচ করে, বাড়তি টাকা খরচ করে বাইক কিংবা সিএনজি দিয়ে যেতে হচ্ছে, কেননা যানবাহনের সংখ্যা কম। এই অতিরিক্ত খরচটা নিয়ে নগরবাসীর মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন যে নিরাপত্তার স্বার্থে বা নির্বাচনকে ঘিরে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে যানবাহন সীমিত হতেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে বিকল্প সরকারি বাস বা বিআরটিসির যে বাস কিংবা বিকল্প কোনো একটি পন্থা আসলে রাখা উচিত ছিল। বৃষ্টি, আপনি জানেন যে নির্বাচন ঘিরে আজকে রাত 12টার পর থেকে অর্থাৎ 11, 12 এবং 13 তারিখ 72 ঘন্টার জন্য কিন্তু সব ধরনের বাইক চলাচলও বন্ধ হয়ে যাবে। পাশাপাশি 12 ও 13 তারিখ ক্যাব, ট্যাক্সি এবং ট্রাকের উপরও কিন্তু চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে। শুধুমাত্র গণমাধ্যম কর্মী, বিদেশগামী মানুষজন, এছাড়া পোলিং অফিসাররা, তারা তাদের কার্ড এবং স্টিকার দেখিয়ে তারা চলাচল করতে পারবেন। সুতরাং এই সময়টায় কিন্তু বিধিনিষেধ রয়েছে। আপাতত আমরা দেখতে পাচ্ছি যে বাস চলছে, কিন্তু বাসের অবস্থা কম থাকায় নগরবাসী কিন্তু ভোগান্তিটা পড়ছেন, তাদের পায়ে হেঁটে অনেক দূর যেতে হচ্ছে। তাই তারা আশা করছেন যে যদি বিআরটিসি বাস বাড়ানো যেত, যদি বিকল্প কোনো একটি সুবিধা করা যেত, তাহলে তাদের জন্য একটু সুবিধা হতো। আমরা দেখতে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, প্রায় 15-20 মিনিট ধরে, কিন্তু এখান থেকে বিআরটিসির একটি বাসও যায়নি। এবং লোকাল বাস যে কয়েকটি গিয়েছে, রাইডা কিংবা যারা গিয়েছেন, সেই বাসগুলোতেও কিন্তু মানুষ একদম গাদাগাদি করে একদম শেষে আসছে। তাই যারা কিনা নারী রয়েছেন, যারা কিনা বৃদ্ধ রয়েছেন, তাদের জন্য সেই বাসে ওঠা তো কঠিন। এছাড়া এমনিতেও যারা কিনা একটু ইয়ং বা তরুণ, তাদের জন্য হঠাৎ করে দৌড়ে বাসে উঠতে হচ্ছে এক ধরনের রিস্ক, এক ধরনের ঝুঁকি নিয়ে। তো এই জিনিসটার তারা একটু সমাধান চাচ্ছেন। তারা বলছেন যে এরকম ভোগান্তি আসলে কাম্য ছিল না, এই বিষয়ে তারা বলছেন। এছাড়া আপনি জানেন যে যখন কিনা বাসের বা যানবাহনের সংখ্যাটি কমে যায়, তখন কিন্তু অন্য যে ইয়েগুলো আছে, পরিবহনগুলো আছে, সেগুলো চাহিদা বেড়ে যায়। এবং সেখান থেকে যেটি হচ্ছে যে সিএনজি এবং বাইক, তারা কিন্তু এক ধরনের বাড়তি ভাড়া আদায় করছেন, কেননা তাদের উপর আসলে তাদের চাহিদাটা বেড়ে গিয়েছে এবং মানুষজনের কাছে আর কোনো ধরনের অপশন নেই। বৃষ্টি, নগরবাসী আসলে এই ধরনের ভোগান্তি কোনো দিক থেকেই কাম্য করেন না। তারা বলছেন যে বিকল্প একটি ব্যবস্থা থাকলে ভালো হবে। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে, আপনি থাকুন, আমরা পরবর্তীতে আবারও জানবার চেষ্টা করব। যানবাহন সংকটের একটি কথা বারবার বলছিলেন হুমায়ুন। এই মুহূর্তের আপডেট জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন।